কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আগের মায়াপুরের ভিডিওটাতে তো আপনারা দেখেছেন যে আমরা গোপাষ্টমীতে সকালবেলা গিয়েছিলাম গোশালায়। সেখানে গিয়ে সমস্ত গাভীদের এবং গোমাতাদের কিভাবে সেবা হচ্ছে সেটাই দেখিয়েছিলাম। তো যারা এখনও সেই ভিডিওটা দেখেননি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তারা অবশ্যই গিয়ে দেখতে পারেন। তো তারপর গোশালা থেকে চলে এসেছিলাম নামহট্ট রুমেতে। সেখান দিয়ে যাচ্ছি এখন একটু মন্দির দর্শনে। আর এই গোপাষ্টমীর আর একটা বিশেষ দিন হলো, সারা বছরের একটা দিনই মাত্র রাধারানীর চরণ দর্শন করা যায়। রাধারানীর এই অতি দুর্লভ চরণ দর্শন করতে কে না চায় বলুন। তো এই চরণ দর্শনে তো শতকোটি পাপ ক্ষয় হয়ে যায়। তো গোপাষ্টমীতে আসার এটাই মেন কারণ ছিল যে রাধারানীর চরণ দর্শন করতে পারবো এবং গোমাতার দর্শন করতে পারবো, তাদের সেবা করার সুযোগ পাবো। তো চারিদিকটা দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। মানে এটা দিওয়ালি থেকে সাজানো আছে, এটা চলবে একদম গৌর পূর্ণিমা মানে দোল পর্যন্ত থাকবে। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলে এই লাইটগুলো জ্বালানোর পর মায়াপুর আর একটা অন্যতম মায়ারপুরেই পরিণত হয়ে যায়। তো মন্দির দর্শন করে চলে এসেছিলাম এখন নামহট্টে। সেদিনকে এতই ভিড় ছিল যে অনেকটা লাইন হয়ে যাওয়ার পর আমরা সবার শেষের দিয়ে লাইন দিয়েছিলাম। তাও দেখুন কত লাইন ছিল। আর নামহট্টেতে 50 টাকা করে কুপন, আমরা সেই কুপনটাই সকালে কেটে নিয়েছিলাম। আর এই মাসে যেহেতু আমরা আতপন্ন পাচ্ছিলাম, মানে দামোদর মাস ছিল যেহেতু গোপাষ্টমীটা, তাই আতপন্নের জন্য আলাদা কুপন ছিল আর আমরা আলাদা করে আতপন্ন নিয়েছিলাম। এই আতপন্ন নেওয়ার পর এখানে তো যেরকম থাকে ডাল, একটা মিক্স সবজি, আর ছিল একটা পনির দিয়ে মটর দিয়ে কড়াই দিয়ে একটা আলুর সবজি, আর ছিল পরমান্নটা স্কিপ করা হয়েছে। আর এই অন্যান্য গদা ভবন এবং গীতা ভবনেরও প্রসাদের কুপন আছে, যেটা যেরকম দাম আছে ওখানে একটা করে ভাজা আর রুটি এক্সট্রা দেয়। বাকি সব জায়গাতেই ডাল, 2টো সবজি এরকমই দেয়। তো প্রসাদটা যেহেতু এখন বুফে সিস্টেম আছে, তবে জানেন তো আজ থেকে আমি অনেক বছর ধরে মায়াপুরে আসছি, আগে কিন্তু এরকম বুফে সিস্টেম ছিল না। আগে নর্মাল সার্ভিস করা হতো। তো কিন্তু এখন এই বুফে সিস্টেমটা শুরু করেছে যাতে সবার সুবিধা হয় আর একটু তাড়াতাড়িও হয়ে যায়। তো প্রসাদ পেয়ে চলে এসেছিলাম গোপালকে ওপরে রাখতে। আগের দিনের ভিডিও আপনাদেরকে বলছিলাম না যে আমি গোপালকে নিয়ে যাই প্রত্যেকবারে মায়াপুরে, কারণ ওখানে রাখার সুবিধা আছে। তো নামহট্টের যে পুরাতন বিল্ডিং যেটা আমরা আছি, সেই বিল্ডিংয়ের 5 তলাতেই এই থাকার ব্যবস্থাটা আছে। গোপাল এবং যারা যেরকম ভগবানকে আনেন তাদের তো সেবা দিতে হয়, প্রায় 8 বার প্রসাদ পেতে হয়, অন্ন দিতে হয়, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি সব কিছুই অ্যাটেন্ড করাতে হয়। তো সেই কারণে আমি গোপালটাকে নিয়ে চলে এসেছিলাম 5 তলায় রাখতে। আর এই দেখুন প্রভুপাদকে দর্শন করুন। যখন আগে প্রথম আসতাম, তখন যখন এখানে উপরে এসেছিলাম, প্রভুপাদকে দেখার পর আমি বিশ্বাসই করতে পারিনি যে এটা একটা বিগ্রহ, সত্যিকারের প্রভুপাদ নয়। তো ওইখানে তো দেখলেন সবাই যে যার মতন গোপালকে রেখে দিয়ে গেছে। ওখানটা যেহেতু অনেকটা ভর্তি হয়ে গিয়েছিল, সেদিনকে অনেক গোপাল এসেছিল, রাধারানী গোবিন্দও এসেছিল, তাই ভাবলাম এই দিকটাতে রাখি। এই দিকটাতে পাখাটাও চলছিল, আর এখানেও 3-4 জন গোপাল রেখেছিল। আর এখানে সমস্ত ইস্কনের যে মহারাজ, গুরু মহারাজ আছে, তাদেরই এখানে আলেখ্য ছিল। তো প্রভু এই গোপালকে সুন্দর করে বসিয়ে দিচ্ছে। আমি বাড়ি থেকে এই লেপটা নিয়ে এসেছিলাম যাতে গোপাল বসতে পারে, একটু গতি হয়। আর দেখুন সেদিনকে একটা নতুন গোপাল ড্রেসও পরেছিল, একটা স্কাই কালারের ওপর। এই ড্রেসটা ওই কালী পুজোর সময়ই নেওয়া হয়েছিল। আর এই মুকুটটা একটা অন্য ড্রেসের, এটা আপনারা হয়তো দেখে থাকবেন। তো সেইটা এই ড্রেসটার সাথে একদম সুন্দর করে ম্যাচিং হয়ে গিয়েছিল। তো আমরা যখন বাড়ি যাব, তারপর এখান থেকে গোপাল আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে নিয়ে যাব। আপাতত যতগুলো দিন থাকবো বা যতক্ষণ আছি, গোপাল এই 5 তলাতেই থাকবে। আর এখানে খুব যত্ন সহকারে ভগবানকে ভোগও নিবেদন করে দেবে। তারপর চলে এসেছিলাম মন্দিরে সন্ধ্যাবেলা, ওই সন্ধ্যা আরতির সময় থেকে। আর যেহেতু দীপদান মাস, সবাই দীপটি যেমন পারছে দিয়ে বেরোচ্ছে। আর জাস্ট মন্দিরের অবস্থাটা দেখুন কি পরিমাণ ভিড় ছিল। চারিদিকে লাইন ছিল, কেউ পুজো দিচ্ছে, কেউ প্রসাদ গ্রহণ করছে, এইভাবে চারিদিকটা পুরো ভিড় ছিল। আর তখন যে মিনিয়েচারগুলো দেখাচ্ছিলাম, দেখুন সন্ধ্যাবেলা হতে সব কিছু জেলে দিয়েছিল, তাই চারিদিকটা একদম আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। আর যে এই ভিড়, একদম পা কলানোর জায়গায় ছিল না মন্দিরের ভেতরে। আমরা মন্দিরের ভগবানকে দর্শন করে একটু বাইরে চলে এসেছিলাম, আবার ভেতরে চলে এসেছি। দেখুন মন্দিরের ভেতরটা কিছুটা এইরকম ছিল। সেদিনকে সকালবেলা ফোনটা নিয়ে আসেনি বলে তাই আপনাদেরকে দেখানো হয়নি। আর রাধা মাধবের ওই দিকটা তো যেতেই পারিনি, যেহেতু সেদিনকে রাধারানীর চরণ
দর্শনের ব্যাপার ছিল, ওই দিকটাতে তো ফোন নিয়ে যেতেই পারিনি, তাই আপনাদেরকে পঞ্চতত্ত্ব ভগবানের দর্শন করালাম। আপনারা সবাই পঞ্চতত্ত্ব ভগবান দর্শন করুন। আর আশা করছি যদি বাইরের যে বড় বড় টিভিতে যদি রাধারানীর চরণ দেখতে পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাবো। তো এবার বাইরে চলে এসেছিলাম পঞ্চতত্ত্ব গেটের বাইরে। আর এই যে লাইনটা দেখছেন, এত ভিড় দেখছেন, প্রত্যেক দিন এই দামোদর মাসে ফ্রিতে প্রদীপ দেওয়া হয়, যাতে আপনারা দামোদর ভগবান এবং সমস্ত ভগবানকে দীপ প্রদান করতে পারেন। তো আমরাও দীপ দিয়ে ভগবান দর্শন করে চলে এসেছিলাম বাইরের দিকটাতে। সন্ধ্যাবেলার দিকে একটু প্রসাদ পেতে চলে এসেছিলাম। আর মায়াপুরে গেলে তো আমরা বাইরেই প্রসাদ পেয়ে থাকি, যেহেতু নর্মালি বাড়ির এখানে ফুচকা বা মোমো এই ধরনের কিছু পেতে পারি না, তাই চলে এসেছিলাম ফুচকা পেতে। তারপর নিয়েছিলাম মোমো। এত মানে মোমোটা গরম ছিল, তাই ফুঁ দিয়ে পেতে হচ্ছিলো। এটা ভেজ মোমো নিয়েছিলাম, এটা 60 টাকার মতন দাম ছিল। এছাড়াও পনির মোমো, সয়াবিন মোমো, আরও বিভিন্ন ধরনের মিক্সড ভেজ মোমো এইগুলো আছে। আর এইদিকে একটা জিনিস দেখুন, প্রভুপাদের মন্দিরের উল্টো দিকে যে আগে শপগুলো ছিল, দেখুন ওপরে কি সুন্দর প্রত্যেকটা শপের নামগুলো লাল কালারের প্রভুপাদের ছবি দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর চারিদিকটা এখন মোটামুটি ধরুন গৌর পূর্ণিমা পর্যন্ত তো চারিদিকটা এরকম আলোয় আলোকিত থাকবেই, আর খুব বেশি ভক্ত সমাগমও থাকবে। আর এটাই প্রভুপাদের মন্দিরের উল্টো দিকেই একটা দোকানে দেখলাম কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর বিগ্রহ রেখেছেন দেখুন, আর কি সুন্দর গাঁদা ফুলের মালাটা লাগছে। এই যে প্রভুপাদের মন্দির, তার অপোজিটেই ছিল ওই বিগ্রহটা। খুব সুন্দর লাগছিল আমার তো ওই বিগ্রহটা দেখে। তো খুব ভালো লাগার পর এবার ওই দিকটা দিয়ে চলে এসেছিলাম মেন গেটের দিকে। অন্যান্য বারে খুব একটা বাইরে আসি না, তো এইবারে ভাবলাম একটু বাইরেও যাই। তো বাইরেও প্রচণ্ড ভিড় ছিল প্রত্যেকটা দোকানে। একটু দোকানগুলো দেখতে দেখতে টুকিটাকে একটু কেনাকাটা করে এবার চলে যাব রাত্রিরের প্রসাদ নেওয়ার জন্য। তো ইউটিউবে তো আপনারা এই মাতাজির বিরিয়ানি আর রানাদার বিরিয়ানি খুব দেখেছেন, তাই রানাদার বিরিয়ানি আমি যখন গিয়েছিলাম তখন 8:30 বাজে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই মাতাজির বিরিয়ানির সবে হাঁড়িটা খোলা হচ্ছিল, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। এই মাতাজির বিরিয়ানি এর আগেও আমি গৌর পূর্ণিমাতে খেয়েছিলাম, যখন ভেতরে মেলা হয়েছিল, তখন কিন্তু এর থেকেও টেস্টটা ভালো ছিল। এখন হয়তো অনেক ভিড় বা অনেক বিরিয়ানির জন্য সেই রকমভাবে হয়ে ওঠেনি। আর এই দেখুন রাধারানীকে আপনারা দর্শন করুন। এই ছিল আমার মায়াপুরের গোপাষ্টমীর দিনের ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।